ছোট ভাই ব্রাদার গুলা পাবজি খেলতো, তাদেরকে সবসময় বলতাম পাবজি খেলিস না, আসক্ত হয়ে যাবি, ফোন বেশি দেখিস না। এরপরে আমি একটা নিউ ফোন কিনলাম রমজান মাসে ঘরে বসে থাকা, তাই পাবজি আমিও শুরু করলাম। কিন্তু কি করবো ভাই, এনিমি তো আমার পিছু ছাড়ে না। আমি তো এনিমি দেখলেই আমার কলিজায় পানি থাকে না। এই যে পিছন দিক দিয়ে এনিমি আসতেছে, আমি সামনের দিক দিয়ে মারতেছি, দেখো আবার পালাইতেছে। আরে ওইদিকে কই যাস, এদিকে আয়। চিপাই চাপাই যায় বাঁচবি ভাবছস, আমার হাত থেকে তো রক্ষা নাই। অবশেষে মারতে সক্ষম হইলাম। তো আমার কাজ তো শুধুমাত্র ব্যাগ বোঝাই করা, লুট করতে থাকলাম। লুট করার সময় আমার হুঁশ থাকে না আশেপাশে এনিমি আছে কিনা, আর এরকম হয়ে আমি কয়বার করে মারা যাই আমি নিজেও জানি না। এইদিকে আমার টিমমেট বইরা আছে, তো একটা বোম মেরে দিলাম এনিমি থাকলে মারা যাবে। তো দেখি ওরে বাঁচানো যায় কিনা, কিন্তু আমি বাঁচাতে গেলে তো আমি নিজেই মরে যাই। ওরা তো খুঁজেই পেতেছি না কোন দিকে গেল। পাবজি খেলতেছি মাত্র 7 দিন। এই 7 দিনে 42টা ম্যাচ খেলছি। 42টা ম্যাচে 16 বার জিতছি। আর 16 বার জিতছি তো বড়দের সাথে খেলা মনে হয়। যাই হোক, আর খুঁজে পাইলাম না, কিন্তু আমি এদিক দিয়ে সতর্কতা অবলম্বন করতেছি, কারণ মরলে তো চলবো না, কোনো মতে বাঁচতে হবো। খেলাটাই তো মাইরা দেওয়া খেলা, হয় মারো নিলে মরো। এদিক দিয়ে গুলির আওয়াজ আসতেছে, মনে হচ্ছে এখানে একটা এনিমি আছে। ওই যে সালা, যা তার কাম তাম করে দিছি। লুটো আর একটু ঢিলা কোম্পানি, সবকিছু আস্তে আস্তে করতে যাই। এদিক দিয়ে প্রো প্লেয়াররা যদি একবার মাঠে আমার পাশে পড়ে, আমি 1 মিনিটও টিকতে পারি না। এদিকে আমার বন্ধুরা এদিকে কি কি জানি পাইছে, স্ট্রবেরি খেয়ে নিলাম। ওমা, এটা আমি কি কয় জানি না, কিন্তু এই নীল ধোয়াটা আসলে মনে হয় যে এটা বিষ, বিষে আমার খাইয়া লাগবো। তখন আমি দৌড়াইতে থাকি, আন্ধারে গুন্দারে এমনি দেখি না, কিন্তু দূর মারতে মারতে লেজনে ঠিকই পৌঁছায় যায়, তার মাঝখানে অনেকবার মারা যায়। এই যে আরেকটু স্ট্রবেরি খেলাম। যত যাই করি এই নীল ধোয়া থেকে বাইসে থাকতে হবো, আর এনিমির হাত থেকে বাঁচাটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো আমার বন্ধুদের রিকল করে দিলাম, রিকল করে দিয়ে আমি আবার ছুটতেছি, কারণ নীল ধোয়া এসে পড়তেছে। আবার কোনো মতে বেঁচে গেছি, এনিমি আছে সামনে। এবার বুঝি আমার রক্ষা নাই, একটা না দুইটা এনিমি। এটা পাখাও আছে, কিন্তু আমার তো পাখা নাই। আর একটা জঙ্গলি, যা আমাকে নক করে দিল।